মুসলিম দেশগুলিতে শাসকের বিরুদ্ধে খারিজি বিদ্রোহের পিছনে আমেরিকা ও ইহুদি শক্তির ইন্ধন রয়েছে। শাইখ মতিউর রহমান মাদানী। এর আগে সাদ্দাম হোসেনের জুলুম অত্যাচারের যুগ একটা, আর সাদ্দামকে আমেরিকা যে ফাঁসিতে চড়াইল শিয়াদের সাথে, রাফেজিদের সাথে মিলে, এটা প্রমাণ করে যে রাফেজি শিয়াদের সাথে এই শক্তিগুলি মিলে আছে। ইহুদি শক্তি, ইসরায়েল শক্তি, আর যে শক্তির কথা বললাম মিলে আছে। মুসলিম দেশগুলির প্রধান শত্রু দাজ্জালের এজেন্ট আমেরিকা। এনায়েতুল্লাহ আব্বাসী। তোমার দেশের নীতি কি হবে তোমার জনগণ সিদ্ধান্ত নিবে, তা যদি অন্য দেশ সিদ্ধান্ত নেয় ওই দেশকে আব্বাসী স্বাধীন রাষ্ট্র বলে না, পরাধীন রাষ্ট্র বলে। মার্কিন বলয় থেকে বেরিয়ে আসতে হবে। ভারত এটা কিচ্ছু না, তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর ভঙ্গুর রাষ্ট্র ভারত। আমাদের লম্বাটা ধরার ক্ষমতা ওর নাই। কি আছে ওর? আকাশে ফাইটার উঠে এমনি এমনি পড়ে যায়। একটা মুসলিম জোয়ান সৈন্য যদি প্যারেড করে 200 মালাউন হিন্দু সৈন্য পালায়। কাঁটাতারের বেড়া আছে তারপরও দৌড় দেয়। বাংলাদেশের একজন বর্ডার গার্ড দেখলে ওরা একটা কাজ করতে পারবে, আমাদের দেশে কিছু গাদ্দার কিনে আমাদের ক্ষতি করতে পারে। এইদিকে আমাদের সচেতন হলেই হবে। কিন্তু আমাদেরকে নিয়ে খেলা করে পশ্চিমা দুনিয়ার ওরা, যেদিন আমরা ওদের থেকে মুক্ত হয়ে কোরআন সুন্নাহর মন্ত্রে উজ্জীব, কোরআন সুন্নাহর শিক্ষায় শিক্ষিত হয়ে উম্মতে মুহাম্মাদি পরিচয়, আমাদের বড় পরিচয়, আমরা উম্মতে মুহাম্মাদি, এই পরিচয় তুলে ধরতে পারবো, দুনিয়ার কোন অপশক্তি আমাদের সামনে দাঁড়াবার ক্ষমতা রাখে না। সম্মানিত ও প্রিয় দর্শক শ্রোতা, বিষয়ের গুরুত্ব বুঝাতে এখানে একজন সালাফি এবং একজন হানাফি আলেমের মতামত তুলে ধরা হল। ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, মিশর ও বাংলাদেশ সহ মুসলিম দেশগুলিতে শাসকের বিরুদ্ধে খারিজি বিদ্রোহ করে দেশে দেশে বিপর্যয় সৃষ্টির পেছনে দাজ্জালের এজেন্ট ইসরায়েল ও আমেরিকার হাত রয়েছে। সম্মানিত আলেমদের বক্তব্য দ্বারা এটাই প্রমাণিত হল। তাই আমাদেরকে দাজ্জালের এজেন্ট আমেরিকা ও তাদের দালালদের থেকে খুব দ্রুত সতর্ক হওয়া অত্যন্ত প্রয়োজন।